এক ছাপোষা দম্পতির গল্প। নুন আনতে পান্তা ফুরায়, বাসা ভাড়া বাকি থাকে নিত্যদিনের শখ আহ্লাদও, যা জীবনের বিভিন্ন শূন্যস্থান পূরণ করতে গিয়ে থাকে অপূরণীয়। দিন শেষে এই দম্পতির রুনা লায়লার কাছে আসে এক বাক্স টাকা। এরপরই বদলে যায় গল্প, ঘটতে থাকে নানান ঘটনা। সেসব জানতে হলে দেখতে হবে আশফাক নিপুণের বানানো জিম্মি। এবার বলবো জিম্মি আমাকে কতটা জিম্মি করতে পেরেছিল। 7 এপিসোডের জিম্মি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছিল। রুনা লায়লার শেষ পরিণতি কি হয় দেখতে শেষ পর্যন্ত বসেছিলাম। খুব যে গুজ বাম্প বা টুইস্টে ভরপুর এরকম না, বাট শুরু থেকে শেষ পর্যন্ত একটি ছন্দে চলেছে, যে ছন্দ আমাকে স্ক্রিনের সামনে বসে থাকতে বাধ্য করেছিল। রুনা লায়লার পরিবারের আর্থিক সমস্যার দিকটি ফুটিয়ে তুলেছেন পরিচালক। একই সঙ্গে তাদের বিভিন্ন চাহিদা পূরণের ব্যর্থতা ও অসহায়ত্বের সঙ্গেও দর্শকদের যুক্ত করতে পেরেছেন। অভাবের দিনগুলো যেভাবে দেখিয়েছেন একইভাবে এঁকেছেন কক্সবাজারের আনন্দ উচ্ছ্বাস আর গাল গল্পের দিনগুলো। আর শেষে দেখিয়েছেন লোভে পাপ পাপে জিম্মি রুনা লায়লা রূপী জয়া আহসানের দিশেহারা অবস্থা। আশফাক নিপুণ সিস্টেমের কোনায় কোনায় ভূত টর্চ মেরে দেখিয়ে দেন। মহানগরের সিরিজ দুটি তার প্রমাণ। তবে জিম্মির বেলায় একটু পরোক্ষভাবে খেলেছেন, গল্প বলার মাধ্যমে কৌশলে বিভিন্ন অবক্ষয় টেনে এনেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, মৃত মোকলেসের আলিশান বাড়ি নিয়ে প্রশ্ন তুলে সরকারি অফিসের ছোটখাটো চাকুরেদের আঙুল ফুলে কলাগাছ হওয়ার দৃশ্যটি তুলে ধরেছেন। এই সিরিজটির গল্প যে খুব একটা প্যাচগোজের সেরকম না, বরং সহজভাবেই বলেছেন নির্মাতা। সেই গল্প বলতে গিয়ে উঠে এসেছে আরো অনেক গল্প। এবার আলাপ হবে অভিনয় নিয়ে। গল্প যেহেতু জয়া আহসানকে কেন্দ্র করে ঘুরেছে, তাই তাকে দিয়েই শুরু করছি। জয়া নিজের আলোয় পর্দা আলোকিত করেন, এখানেও তার ব্যতিক্রম হয়নি। রুনা লায়লা চরিত্রটিতে তার অভিনয় একবারের জন্য আরোপিত মনে হয়নি, প্রাকৃতিক লেগেছে। ছাপোষা সরকারি কর্মচারী থেকে লোভী উচ্চভিলাষী রুনা লায়লাকে দারুণভাবে অভিনয় করে দেখিয়েছেন জয়া। কক্সবাজারের উচ্ছল জয়া, সহকর্মীদের হুমকির মুখেও ঠান্ডা মাথার জয়া, পছন্দের অলংকার কিনতে না পারা হতাশ জয়া, প্রত্যেক জায়গায় চাহিদা মতো অভিনয় করেছেন। পাশাপাশি ছাপোষা চরিত্রেও সৌন্দর্যের দ্যুতি ছড়াচ্ছিল, দারুণ লেগেছে তাকে। সিরিজটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ইরেশ জাকের তার চরিত্রে একেবারেই সাবলীল ছিলেন, কোথাও কোনো ছন্দপতন ঘটেনি। তিনি যে জাত অভিনেতা এখানেই প্রমাণিত। এবার কথা বলবো শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে। এক সময়ের নিয়মিত অভিনেতা জয় আজকাল অভিনয়ে অনিয়মিত, কিন্তু তিনি যখন আসেন তার দাপটে বাকিরা মিইয়ে যান। আর আমি হইতেছি তোমার জীবনের কাচ্চি বিরিয়ানি। সবশেষ গুটিতে তার অভিনয় মুগ্ধ করেছিল, জিম্মিতেও জয়ের অভিনয় দারুণভাবে মুগ্ধ করেছে। খল চরিত্রে ইরফান মৃধা শিবলু দারুণ করেছেন। ভয় ও কমেডি দুটোই তার চরিত্রটিতে আছে, আর এ দুটিতেই ওস্তাদ শিবলু, ফলে তার অভিনয় দারুণ হয়েছে, চরিত্রটি দারুণ বিনোদন দিয়েছে। এর বাইরে আরো যারা অভিনয় করেছেন প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছেন। সবশেষে বলবো জিম্মি আশফাক নিপুণের সেরা কাজ হয়তো না, তবে ভালো একটি কাজ। মধ্যবিত্ত জীবনে টানপোড়েনের আশকারায় লোভের বেপরোয়া হয়ে ওঠা নিপুণের নির্মাণ শৈলীতে নিপুণভাবে ফুটে উঠেছে।